বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় ভাইয়ারা আপুরা? চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে। আজ কয়েকদিন শরীরটা বেশি ভালো না, আর ভিডিও দিতে পারি না। তো আজকে চেষ্টা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করার। তো আজকে করে দেখাবো আমি পাঙাশ মাছ ভুনা। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমে এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর যেহেতু পাঙাশ মাছ রান্না করছি, এখানে তেলের পরিমাণটা একটু অল্প হলে ভালো হয়, কারণ অনেকটা তেল বের হয় পাঙাশ মাছ থেকে। তো তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি এখন একটু ব্রাউন করে ভেজে নেব। আর আরেকটা ভুল হয়ে গেছে, কেউ কিছু মনে করবেন না, মানে ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। বাটা মশলাটা যখন আমি এখানে দিই, তো এখানে দিয়েছি বাটা মশলার মধ্যে আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা, এই তিনটা বাটা এখানে আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়, এই জন্য আর কি। তো ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো সামান্য একটু পানি দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখন আমি এটা ভালো করে পানির সঙ্গে মিশিয়ে নিলাম। এখানে আমি একে একে সব কিছু গুঁড়া মশলা অ্যাড করব। এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি দিব, কারণ আমরা ঝাল খেতে পছন্দ করি। আর তারপরে পাঙাশ মাছ একটু ঝাল না হলে তেমন ভালো লাগে না, আমার কাছে এটা মনে হয়। কার কার কাছে কেমন মনে হয় সেটা জানি না। যেহেতু আমরা ঝাল খাই, এজন্য একটু ঝালের পরিমাণটা বেশিই দিচ্ছি। তো খেতে একদম বেশি ঝালও হয়নি, মিডিয়াম যেরকম স্বাভাবিক আর কি, এরকমই ঝালটা হয়েছিল। তো এখানে আমি ভালো করে মরিচটা আবার মিশিয়ে দিলাম। এখন দিয়ে দিব জিরে গুঁড়া। এখানে আমি মরিচের গুঁড়াটা আরেকটু অ্যাড করেছিলাম, মনে হচ্ছিল যে কম হয়ে যাবে, এই জন্য আর কি। তো এখন আমি প্রথমে এই জিরে গুঁড়াটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। কারণ প্রত্যেকটা মশলা আমি যখনই দিচ্ছি তখন একটু মিশিয়ে নিচ্ছি, যাতে ভালো করে মিশে যায়। আর আজকে যেহেতু ভিজিয়ে রাখিনি, আমি তো রান্নার আগে ভিজিয়ে রাখি। তো এখানে জিরে গুঁড়াটা দিয়ে দিলাম। জিরে গুঁড়াটা দিয়েও আমি সেম একইভাবে ভালো করে মিশিয়ে নেব, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। তো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদটা দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিব। দেখুন কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসছে। তো এখানে আমি সামান্য আরেকটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। তো এখানে পানিটা দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো দিয়ে দিব লবণ। আমি কিন্তু এখনও, আপনারা খেয়াল করেছেন, লবণটা আমি অ্যাড করিনি। তো ভিডিওটা দেখতে দেখতে আবারও সবাইকে বলছি বা অনুরোধ করছি যে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ফুল ওয়াচ করে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। তো এখানে আমি গরম মশলার গুঁড়াটা এখনই দিয়ে দিচ্ছি, কারণ লাস্টে আমি আরেকটা মশলা অ্যাড করব, সেটা আপনারা দেখতেই পাবেন। তো এখানে গরম মশলাটা একসঙ্গে দিয়ে দিলাম। পরে দিলে কীরকম যেন একটা মশলার ইয়াটা থেকে যায়, মনে হয় যে মুখের মধ্যে কাঁচা কাঁচা এরকম একটা ভাব লাগে আমার কাছে। এই জন্য মাছে যেহেতু, এই জন্য গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি মাছগুলো আমি একে একে সব মশলার উপরও বিছিয়ে দিচ্ছি, যাতে এক পিঠ ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে যায়। তো আপনারা কে কে এভাবে মাছটা ভুনা করেন অবশ্যই দেখাবেন। আজকে আমি একটু ঝোল রাখবো, তাছাড়া বেশিরভাগই দেখা যায় যে পাঙাশ মাছটা একদম ভুনা ভুনা করে খাওয়া হয়। তো আজকে আমি ঝোল রাখবো একটু, সামান্য, বেশি না, আপনারা সেটা দেখতেই পারবেন। আর পাঙাশ মাছটা আমার ছোটো মেয়ের খুব পছন্দ, মানে কাটা ছাড়া মাছ, তো এই জন্য ওর মানে বাছতে সুবিধা, খেতে সুবিধা, এই জন্য আর কি ওর খুব পছন্দ। তো এইখানে আমি ভালো করে
মিশিয়ে নিলাম, নিয়ে সামান্য একটু পানি দিয়ে এখন আমি এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায়। রান্না কম বেশি সবাই জানে, তো কাউকে শেখানোর মতো কিছু নাই, মানে আমি কিভাবে রান্না করি সেটাই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেউ কিছু মনে করবেন না। আর যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখে আসবেন। কেমন লেগেছে লাইক কমেন্ট করে যাবেন। তো এখানে আমি উল্টে পাল্টে নিচ্ছি, নিয়ে কষানোটা হয়ে গেছে। অনেকক্ষণই আমি কষাচ্ছিলাম অফ ক্যামেরায়, তো ভালো করে কষিয়ে নিয়েছি, উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলটাও ছেড়ে দিয়েছে আর কালারটাও অনেক সুন্দর এসছে মাশাআল্লাহ। তো আমি এই পর্যায়ে পানি অ্যাড করে দিব। তো দেখুন আমি পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা আপনাদের কীরকম মানে ঝোলটা রাখবেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। যেহেতু আজকে আমি একটু ঝোল রাখবো এই জন্য পানিটা একটু বেশি দিয়ে দিচ্ছি, আর মাছটাও যাতে প্রপারলি সেদ্ধ হয়ে যায় এই জন্য আর কি। তো এটা ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে দিব। তা ইদানিং দেখছি অনেকে আমার ভিডিও দেখছেন কিন্তু কেউ লাইক করছেন না বা কমেন্ট করছেন না। দেখছেন অনেকেই কিন্তু লাইক কমেন্ট কেউই করছেন না। প্লিজ সবাই একটু লাইক কমেন্ট করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার যে পরিমাণে সাবস্ক্রাইবার ফ্রেন্ডরা আছে সবাই যদি দেখতো আমার চ্যানেলে অনেক ভিউ হতো। তো প্লিজ সবাই চেষ্টা করবেন ভিডিওগুলো দেখার জন্য। তো এই দেখুন আমি অনেকক্ষণ পরে একটু ঢাকনাটা তুলে নিয়েছি, ভালোভাবে বলকটাও চলে এসছে। আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব, মানে লাস্টে আপনাদেরকে সঙ্গে শেয়ার করছি। তো ঢাকনাটা আবার তুলে নিচ্ছি, নিয়ে দেখুন ঝোলটা অনেকটা টেনে এসছে। সবাই আমার পাশে থাকবেন, এভাবে সবাই একটু ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। তো সবাই ভিডিওগুলো অবশ্যই দেখবেন আর এরকম সিম্পল রেসিপি পেতে আমার চ্যানেলটা ভিজিট করে রাখবেন। তো এখানে আমি সামান্য ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম। ভাজা জিরে গুঁড়াটা দেওয়ার কারণে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আপনারা তো পাচ্ছেন না, আমি পাচ্ছি। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, রান্নার শেষে একদম দেখিয়ে দেব। তো যে কথা বলছিলাম, সবাই ভিডিওটা দেখেন কিন্তু কেউ লাইক করছেন না, কমেন্ট করছেন না। সবাই একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের একটা লাইকের জন্য অনেকেই দেখার সুযোগ পাবে। আর শেয়ার আপনাদের আত্মীয় স্বজনের কাছে, বন্ধু বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন। তো এভাবে পাশে থাকবেন, সাপোর্ট করবেন সবাই। আর এরকম সিম্পল রেসিপি পেতে অবশ্যই তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন। আর কে কী রেসিপি দেখতে চান, যদি কারো সেরকম কোনো ইয়া থাকে অবশ্যই আমাকে বলবেন, আমি চেষ্টা করব রান্না করার জন্য। আর আমার রান্নাগুলো একদম সহজভাবে করার চেষ্টা করি। বাসায় যে মশলা থাকে কোনো বাড়তি মশলা অ্যাড করতে হয় না। মাশাআল্লাহ এমনিতে অনেক মানে যেভাবে রান্না করি অনেক মজার রান্না হয়, অনেক সুস্বাদু খেতে হয়। তো যারা নতুন একদমই রান্না করতে জানেন না আমার রেসিপিগুলো ফলো করতে পারেন। এইভাবে ফলো করে আপনারা যদি রান্না করেন আপনাদের রান্নাও সবাই প্রশংসা করবে ইনশাল্লাহ। আমার এটা দীর্ঘ বিশ্বাস। অবশ্যই এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন সবাই। তো আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, তুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন ঝোলটা আরেকটু টেনে এসছে, আর আমি যে জিরে গুঁড়াটা দিয়েছিলাম তার জন্য দারুণ একটা ফ্লেভার বের হয়েছে।
আমার কাছে অসাধারণ লাগছে। ফ্লেভারটা মানে জাস্ট মানে লোভ লেগে যাচ্ছে, এরকম একটা বিষয়। তো যাই হোক, সবাই এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাস্ট লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। দেখেই অনেক লোভনীয় মনে হচ্ছে না আপনাদের? তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, আর সাথে একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।